গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে ছিল আমার বার্থডে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খেয়ে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে আজকে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমার পড়ানো ছিল, আমার শরীর যেহেতু খারাপ ছিল, আমি কতদিন ছুটি নিয়েছিলাম, তাই পড়াতে আমাকে যেতেই হতো। তাই প্রথমেই পড়াতে চলে গেলাম। আর এই যে ব্রেসলেটটা, এটা আমাকে আমার দিদি দিয়েছিল, কিন্তু সেটা বড় হয়ে গেছিলো, পরে ওটা কাটিয়ে ছোট করে নিতে হয়েছে। তো আমি পড়াতে চলে এসেছি। এখানে একটা ছোটো বাচ্চা আছে, যে আমার ভাগ্নে হয় সম্পর্কে, তাকে আমি পড়াই। তো আমি গেট খুলে ভিতরে ঢুকে গেছি, ওর কাছে যাব। ও প্রথমে পড়তে চায় না, কান্নাকাটি করে, একটু কাঁদে না ঠিক, মানে একটু দুষ্টুমি করে, তারপরে পড়তে বসে। আমি গিয়ে দেখছি সে খুব মনোযোগ দিয়ে ফোন দেখছে। আমি ডাকাতে চমকে গেছে, ভাবছি বাবা এবার পড়তে হবে আমাকে। ব্যাস, এবার ও খাটের কোনায় চলে গেছে, বলছে পড়বো না। তারপরে সে পড়লো। তারপরে ওকে ছুটি দিয়ে আমি আবার গেলাম আরেক জায়গায় পড়াতে। সেও সম্পর্কে আমার ভাগ্নেই হয়, কিন্তু সে বড়, ক্লাস 8-এ পড়ে সে। তো তাদের বাড়ি চলে এসেছি। গেট খুলে তারপর আমি উপরে চলে গেলাম। এই যে সেই আমার গুণধর ছাত্র, যে পড়তে বসে নানান রকম কার্য করে। বাড়ি ফিরে এসে স্নান করে আমার ভাগ্নির সাথে একটু খেললাম। সে যে এত কিউট, তাকে নিয়ে দিন কেটে যায়। সে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, আর আমার জন্মদিনে তাকে নিয়ে একটু খেলবো না বেশি বেশি, সেটা কি হয়? তো ওর সাথে একটু খেলছিলাম। সে এখন নতুন নতুন কত রকম কাজ করে, দেখে কি মজাটাই না লাগে। তারপরে আশীর্বাদের পালা, আমি পুজো দিচ্ছিলাম, বাবা খেতে বসবে। বাবা বলছে আমি জামা না পরে আশীর্বাদ করবো না, আমাকে ভিডিও করা যাবে না। তো পরে ভিডিও করে নিলাম। আর ওই যে ব্যানারটা দেখলে, ওটা আমার কাজের নতুন বানানো হয়েছিল, কিন্তু আমি জন্মদিনে টানাবো তাই অন্য সময় টানাইনি। তারপরে সবাই একে একে আমাকে আশীর্বাদ করলো খেতে বসে। ফার্স্টে আমার মা, তারপরে এটা আমার দিদি আশীর্বাদ করছে। আর সবাই এমন এমন কথা বলছে যে আমার প্রচণ্ডই হাসি পাচ্ছিল। এই যে আশীর্বাদ করছে, এটা ওটা বলছে, আমরা প্রচণ্ড মজা করছিলাম আর কি। তারপরে আসলো আমার সোনামা, মানে আমার কাকি হয়, আমরা সোনামা বলে ডাকি। তো আমার সোনামা আমাকে আশীর্বাদ করছে, ক্যামেরা থেকে বাইরে চলে যাচ্ছে। আমি বলছি এদিকে সরে আসুন, বলি না আমার ক্যামেরার সামনে যেতে লজ্জা লাগে। তারপর আমি একটু সরিয়ে আনলাম, এরপর আশীর্বাদ করছে। সবার একটাই বক্তব্য, মাথা ঠান্ডা করে কাজ করো। মনে হয় আমার মাথা যেন কত গরম, হাসিও পায়। এটা শুনেই আমরা সবাই হাসছিলাম যে মাথা ঠান্ডা করে কাজ করো। তারপরে আমাকে একটু খাইয়ে দিচ্ছে, এক এক করে সবাই একটু একটু অল্প অল্প এটা ওটা খাইয়ে দেবে। তো ফার্স্টে সোনামা দিল, এবার আমার ভাই এসছে, ওর ধান্দা, ও আমাকে একটা মিষ্টি খাওয়াবে, তারপর সেটা নিজে পুরোটা খেয়ে নেবে। এক এক করে আমার ভাই বোনরা আসবে, এটাই করবে, একটা করে মিষ্টি আমাকে একটু একটু দিয়ে নিজেরা সেটা খেয়ে নেবে। এটা আমার মাসির ছেলে। আর আরেকজন আসবে এবার, সে আমার মাসির মেয়ে, ছোট্ট। সে আবার ক্যামেরায় আসেনি, মানে মিষ্টিটা নিয়ে পালানোর ধান্দায় ক্যামেরার মধ্যে ঢোকেই নি, নিয়েই পালিয়েছে। এটা আমার মা আমাকে অল্প করে খাইয়ে দিল। তারপরে এসে দিদি বলে তোকে একটা আস্ত ডিম খাইয়ে দেবো। তারপর ডিমটা দিল আমাকে, দিন আমি নিজে খাওয়া শুরু করলাম। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের জন্য একটু সাজুগুজু করলাম। ফার্স্টে অল্প অল্প ভিডিও করছিলাম, তারপর রেডি হয়ে নিলাম। ফার্স্ট একটু স্কিনটাকে প্রিপারেশন করে নিয়ে দেন ফাউন্ডেশন আর হালকা একটু মেকআপ করেছিলাম। লাস্টে তোমরা দেখতেই পাবে আমি কেমন সেজেছিলাম। আসলে আমার স্ট্যান্ডটা খুঁজে না পাওয়ায় আমি এক হাত থেকে ফোন ধরে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই আমি একটু স্কিপ করে করে করছিলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে নিলাম। তোমাদের যদি এই লুকটা দেখতে চাও স্টেপ বাই স্টেপ, তোমরা আমাকে জানিও, আমি তোমাদেরকে এটার একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো কেমন লাগছিল আমাকে বার্থডের দিন। আর এগুলো হচ্ছে সব আমার বার্থডে গিফটস, যেগুলো আমার ফ্রেন্ডসরা আমাকে সবাই দিয়েছে, আমার বাড়ির লোক দিয়েছে। আমি খুবই মজা করেছি জন্মদিনে। তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও অনেক বড় হতে পারি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে
ভুলো না। টাটা।